وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল্লা নবীজি বলেন আল্লাহ তাআলা বলে সুন্দর একটা হাদিস খেয়াল করে শুনেন নবীজি বলেন আল্লাহ তাআলা বলে ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যিআহ আল্লাহ তাআলা বলে আমার কোনো বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছে করে গুনাহ করার জন্য সে সংকল্প করে একটা গুনাহ করবে কিন্তু গুনাহটা এখনো করে নাই আল্লাহ তাআলা বাম কাদের ফেরেশতাকে বলে সাবধান এখনো গুনাহ করে নাই তুমি কিন্তু কোনো গুনাহ লিখবা না সুবহানাল্লাহ বলেন নিয়ত করছে আর কি মানে মনে মনে ভাবছে একটা গুনাহ করবে এখনো করে নাই বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বলে সাবধান গুনাহ লিখিস না কিন্তু সে কিন্তু এখনো করে নাই এবার আল্লাহ বলেন ওয়া ইন তারাকাহা মিন আজলি এবার যদি ওই বান্দা আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দেয় নবীজি বলেন আল্লাহ তাআলা এবার সাথে সাথে ডান কাদের ফেরেশতাকে বলে দেখো না গুনাহ ছেড়ে দিয়েছে গুনাহটা করে নাই অতএব তুমি একটা নেকি লিখে দাও সুবহানাল্লাহ এর বিপরীত ওয়া ইযা আরাদা আবদি আইয়ামালা হাসানা আল্লাহ তাআলা বলে আমার কোনো বান্দা যখন একটা হাসানা একটা নেক কাজ করার মন ইচ্ছে করে নেক কাজ এই যেমন আপনারা যখন নিয়ত করছেন ইচ্ছা করছেন আল্লাহ বলেন ইচ্ছে করার সাথে সাথে আল্লাহ ডান কাদের ফেরেশতাকে বলে কি করো নেক লেখছো কোনা সেনা নিয়ত করছে একটা হাসানা লিখে দাও এই হাসানা আপনি বলেন হুজুর একটা হাসানা আর কি একটা নেকি তো একটা নেকি আর কি একটা নেকি কি একটু শুনেন হাসানা একটা শব্দ হাসানা বলেন হাসানা বলেন বলেন সবাই একটু বলেন হাসানা আবার বলেন হাসানা শব্দটি যদিও একটা শব্দ এটা হলো মূলত আখিরাতের টাকার নাম সুবহানাল্লাহ বলেন কিসের নাম ভাই টাকা প্রত্যেক দেশের মুদ্রা আছে ভিন্ন ভিন্ন নাম আমাদের বাংলাদেশের মুদ্রার নাম টাকা সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল আমেরিকার মুদ্রার নাম ডলার ঠিক ওই রকম আপনার মৃত্যুর পরে যেই জগৎ শুরু হবে ওই জগতেও টাকা ছাড়া চলবে না ওখানে যে মুদ্রা ওই মুদ্রার নাম হলো হাসানা সুবহানাল্লাহ এবার হুজুর সৌদি আরবের 1 টাকা 1 রিয়াল বাংলাদেশের বরাবর কত আপনি বলেন 33 টাকা কথার কথা এবার প্রশ্ন হুজুর আখিরাতের 1 হাসানা 1 টাকা বাংলাদেশের বা পৃথিবীর সমান সমান কত রব বলেন তুমি যদি দুনিয়া থেকে একটা হাসানা নিয়ে আসতে পারো তো 1 হাসানা সমান সমান 10 দুনিয়া বরাবর জান্নাত একটা হাসানা আর একটা মজার কথা শুনুন আল্লামা ইমাম ইবনে কাইয়িমিল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন ইন্নালিল হাসানা একটা হাসানা কেউ যদি অর্জন করতে পারে এর অনেকগুলো পুরস্কার এর ভিতরে 1 নম্বর পুরস্কার নূরান ফিল ওয়াজ একবার সুবহানাল্লাহ বলছেন একটা হাসানা এর বিনিময়ে আল্লাহ আপনার চেহারার মধ্যে একটা জান্নাতি নূর দান করবে এজন্য দেখবেন নামাজির চেহারার মধ্যে একটা নূর আছে নূর আর যে বেনামাজি নামাজ পড়ে না তার চেহারায় কোনো নূর নাই 2 কুওয়াতান ফিল বাদান যে একটা হাসানা অর্জন করতে পারবে ইমাম ইবনুল কাইয়িম বলেন আল্লাহ তার শরীরে একটা ইবাদতের শক্তি দান করবে যে নামাজ পড়ে না তারে নামাজের দাওয়াত দিলে তার কাছে মনে হইবে আমি একটা পাহাড় নড়াইতে পারবো হুজুর নামাজের কথাটা বললে আর কেন সেইটাকে অনেক কঠিন মনে করতেছে এই শক্তি তার নাই আর আপনি যে নামাজ পড়তে পারেন এই বজ্রপাত ঠাড়া পড়তেছে বৃষ্টি হচ্ছে এরপরে আপনি মসজিদে কেন ওই আল্লাহ আপনাকে ইবাদতের একটা শক্তি দান করছে 3 ওয়াসিআতান ফির রিজক কেউ যদি একটা হাসানা অর্জন করতে পারে আল্লাহ নিজে তার রিজিকের মধ্যে বরকত দান করবে এজন্য আল্লাহ বলেন ওয়া ইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা আমার কোন বান্দা যখন একটা হাসানা অর্জন করবে একটা হাসানা বলেন না কয়টা হাসানা একটা মানে নিয়ত করছে আর কি একটা হাসানা একটা নেক কাজ করবে ফালাম ইয়ামালহা এখনো পর্যন্ত ইবাদতটা করে নাই
সাথে সাথে আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে, এই সে তো মাত্র নিয়ত করছে একটা নেক কাজ করবে, একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে গুনাহের ক্ষেত্রে গুনাহের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, নেক কাজের ক্ষেত্রে নেক কাজের নিয়ত করলেই নেক লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও আমি হজ করব, এবার হজের একটা হাসানা আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই চারটা দৃষ্টান্ত থেকে আপনি কি বুঝলেন? নিয়ত করার দ্বারা এক হাসানার সওয়াব, নিয়ত করার দ্বারা শহীদের মর্যাদার সওয়াব, নিয়ত করার দ্বারা তাহাজ্জুদের বরকত, নিয়ত করার দ্বারা জিহাদের বরকত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামে নিয়তের গুরুত্ব আছে না নাই? তো এবার আপনি যদি এতগুলো ইবাদতের জন্য নিয়ত করে সওয়াব পাইতে পারেন, আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, আল্লাহর কসম কেউ যদি হজের নিয়ত করে আর হজ নাও করতে পারে, আল্লাহ তাকে তৌফিক দেয় নাই। একটা হলো তৌফিক দিছে করে নাই, এটা ভিন্ন কথা। আর একটা হলো তৌফিক দেয় নাই, দরিদ্র গরিব মানুষ। তাহলে ওই ব্যক্তি নিয়তের বরকত হাসরের ময়দানে যখন দাঁড়াবে, সে দেখবে হজের কিছু বরকত আল্লাহ তাকেও দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হজের সওয়াব পাওয়ার এক নাম্বার আমল হলো বিশুদ্ধ নিয়ত। বলেন এক নাম্বার কি? 2, এটা আমার সাথে সকলে খেয়াল করে শোনেন। 2 নাম্বার, এতদিন আইসা মসজিদের টেপ ছেড়ে উজু করছেন, আবু দাউদ শরীফের হাদিস। রসুল বলেন, আমার কোনো উম্মত বাড়ি থেকে উজু করছে। কোথায় উজু করছে ভাই? বাড়িতে উজু করে মসজিদে আসছে। নবীজি বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ। নবীজি বলে, আমার কোন উম্মত যদি ঘর থেকে উজু করে মসজিদের দিকে উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহর রসুল বলেন, ও ঘর থেকে বের হওয়ার পর যতটা কদম ফেলবে, কদম তার কদম আর হজের উদ্দেশ্যে গমনকারী হাজী সাহেবের কদম সওয়াবের ক্ষেত্রে সমান সমান। কি সওয়াবটা বলবো? যদিও বাস্তবে হাজী সাহেবের সওয়াব তো বেশি, কিন্তু আল্লাহ কিছুটা বরকত আল্লাহ আপনাকে দান করবে। নবীজি বলছে, হাজী সাহেবের কদম আর ঘর থেকে উজু করে মসজিদের উদ্দেশ্যে যিনি আসতেছেন তার কদমে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দিবে। ভাই মাইকদা বললো বেত নিয়ে গেল কাজ হবে না। যারা ভলান্টিয়ার তারা স্ট্রং হতে হবে। এখন যদি এই অবস্থা হয়, তো আমাদের বড় ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহ যখন আসবে, আর এই চিল্লা চিল্লি, এই আপনি একটা কথা শোনেন ভাই, যারা মিডিয়া নিয়ে আসছেন এটা দিয়েন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। মনে করেন আপনার খুব পছন্দের একজন বক্তা, আপনি ওনারে চান, উনি আসছে বয়ান করছে, এরকম কষ্ট পাইলে উনি আর জীবনে আসবে না, এটা আপনি মনে রেখেন। টাকা হলেই যারা আল্লাহর জন্য কথা বলে এদেরকে পাওয়া যায় না, মনে রেখেন। যারা এটাকে শুধু আল্লাহর জন্যই মনে করে, যেন আমি যাই বলবো আল্লাহর জন্য, কণ্ঠ মাকসাদ না, গলার টান মাকসাদ না, যারা আসবে তারাও আল্লাহর জন্য, আমিও যাব আল্লাহর জন্য, এই এরা যদি এরকম কষ্ট পায় আসবে না, বাস্তব। এই জন্য মাহফিল করতে হলে আগে চতুর্দিকে খুব সুন্দর করে ভলান্টিয়ার রাখতে হবে, যেন কোনো মেহমানের কোনো কষ্ট। আমি তো আপনাদের এলাকা, কিন্তু মেহমান যে দূর থেকে আসবে এটা মনে রেখে। যারা যারা মাহফিল করান সকলকে বলতেছি, এই জন্য আমি আমার মাদ্রাসায় মাহফিল করানোর সময় আমি সব কিছু বন্ধ করে দিচ্ছি আগের থেকে, যেন কেউ কোনো আওয়াজ করতে না পারে। এটাই উচিত ছিল। একটা মাহফিল নষ্ট হয় এই চতুর্দিকে মানুষের চিল্লা চিল্লি হট্টগোলের কারণে। আল্লাহ সকলকে সহিবুজ দান করেন, বলেন আমিন। থেকে উজু, আরে ঘর থেকে উজু করে কোথায় আসা, এতেও হজরে কিছুটা বরকত পাবেন। 3, আপনি ফজরের নামাজ পড়তে আসছেন, কোরআন শরীফটা খোলেন, একটা আয়াত পড়েন, একটা আয়াত শিখার নিয়তে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা আপনি শিখলেন আর কি পারেন, এরপরও শিখার নিয়তে পড়ছেন। রসুল বলেন, কেউ যদি ফজরের সময় মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করে, একটা হজের সওয়াব। 4, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন, নামাজ পড়ার পরে মসজিদে একটু বসে আছেন, সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। রসুল বলেন, যেই ব্যক্তি ফজর জামাতের সাথে পড়বে, সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করলো, এরপরে আবার 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলেন তার আমল নামায় একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। এই পরিপূর্ণ 3 বার আমি বলি নাই, নবীজি বলছে, শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআহ, নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাআদা, অতঃপর ওই মসজিদে বসে রইল, ইয়াজকুরুল্লাহ, জিকির করলো, জিকির করতেছে, জিকির হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত ওই বান্দা জিকির করলো, জিকির, সূর্য ওঠার আগ পর্যন্ত ওই বান্দা জিকির করলো। সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পর মাকরুহ ওয়াক্ত চলে যাওয়ার পর, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর সে 2 রাকাত নামাজ পড়লো। সূর্য ওঠার 15-20 মিনিট পরে সে আবার 2 রাকাত নামাজ পড়লো। নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমলগুলো কি কঠিন না সহজ? এটাও আমরা করব না। আচ্ছা, আর কেমনে বললে আপনি করতেন? আপনি আমাকে বলেন। নবী তো এর চাইতে আর সহজ ভাষা আর নাই। আপনি ফজর পড়বেন, ফজর পরে আপনি বসে থাকবেন, জিকির করবেন 15 মিনিট 20 মিনিট, এর বেশি না। 1 নাম্বার, আপনি যে ফজর পরে আপন জায়গায় বসে রইলেন, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা আপনার মাগফিরাতের দোয়া করতেছে, আল্লাহ তাকে মাফ করে দেন।